নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দিনের দাবদাহ হলেও আসছে কাল বৈশাখী। আজ এখন থেকে হবে ঝড় বৃষ্টি। মার্চের শেষ সপ্তাহে এসে পশ্চিমবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে বদলার ইতলিং মিলেছে। শুক্রবার রাজ্যের একাধিক জেলায় গরমের দাপটের মাঝামাঝি উপস্থিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখন থেকে হবে বৃষ্টিপাত? মার্চের শেষ সপ্তাহে এসে পশ্চিমবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে বদলার ইতলিং দিয়েছে। শুক্রবার রাজ্যের একাধিক জেলায় গরমের দাপটের মাঝেই উপস্থিত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতা সহ আশেপাশের এলাকায় আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে, ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে। তবে দিনের শেষের আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেই পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে সেখানের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে এই সময়ে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং উত্তর পশ্চিম দিকে শুষ্ক হাওয়ার সংস্পর্শে ফলেই এই পরিবর্তন। এর জেরেই তৈরি হয়েছে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি। সতর্কতামূলকভাবে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষিদের জন্য এই বৃষ্টির জন্য উপকারী হতে পারে। তেমনই ঝোড়ো হাওয়ার ফসলের ক্ষতির আশঙ্কা বাড়াতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের গরম ও অস্বস্তির মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে দিনের তাপদাহ আর বিকেল বা সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা। এখন দেখার কালবৈশাখীর প্রথম ঝলক কতটা জোরালোভাবে ধেয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।